সুন্দরপুর গ্রামে বিপিনের ছেলেবেলা বেশ ভালোই কাটছিল। মঙ্গলবারের হাট, স্কুলে পড়াশোনা, মায়ের স্নেহ, পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা, সব মিলে বিপিন বেশ খুশিই ছিল। পাড়াতে বিপিনের অনেক বন্ধু ছিল, তপা, পল্টু, কার্তিক, আরও অনেকে। আর ছিল পাড়ার পল্টাদা। পল্টাদা বিপিনের থেকে বয়সে বেশ কিছুটা বড়, কিন্তু পল্টাদার সাথে গল্প করতে ও সময় কাটাতে বিপিনের ভারী ভালো লাগতো। পল্টাদা মাঝে মাঝেই এদিক ওদিক ঘুরতে চলে যেত, আর সেই ঘোরাঘুরির কাহিনী পাড়ার বাচ্চাদেরকে এসে শোনাতো। পল্টাদার মুখে তার ঘোরাঘুরির কাহিনী শুনতে বিপিনের ভীষণ ভালো লাগতো। একদিন বিকেলে খেলাধুলার পর যখন সবাই গল্প করছিল, তখন পল্টাদা সবাইকে প্রস্তাব দিল যে ওই যে দূরে পাহাড় ঘেঁষা জঙ্গলটা আছে, সেখানে অনেক দিনের পুরানো একটা রাজবাড়ি আছে। শোনা যায় সেই রাজবাড়িতে নাকি এখনও প্রাচীনকালের গুপ্তধন আছে। পল্টাদা সকলকে প্রস্তাব দিল, চল আমরা বরং ওই রাজবাড়িতে একবার ঘুরে আসি, একটু ঘোরাঘুরিও হবে, আর কে বলতে পারে যদি গুপ্তধন আমাদের হাতে আসে। বিপিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বিপিনের সাথে সাথে কার্তিক আর তপাও রাজি হয়ে গেল। ওরা ঠিক করলো যে সামনে রবিবার খুব ভোরবেলা ওরা রাজবাড়ির উদ্দেশ্যে বেরোবে। দেখতে দেখতে রবিবার চলে এলো। পল্টাদা, বিপিন, কার্তিক আর তপা চারজনে বেরিয়ে পড়ল পুরানো রাজবাড়ির উদ্দেশ্যে। পুরোটাই হাঁটা পথ, সামনের কিছুটা মাঠ আর তারপরেই পাহাড়ি জঙ্গল। চড়াই উতরাই পেরিয়ে 7 মাইল পথ অতিক্রম করতে হবে, তবেই দেখতে পাওয়া যাবে সেই প্রাচীন রাজবাড়ি। সবার পিঠে একটা করে ব্যাগ ছিল। পল্টাদার নেতৃত্বে তারা 3 জন হাঁটতে হাঁটতে রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলল। প্রায় 3 ঘন্টা হাঁটার পর তারা বেশ গভীর জঙ্গলে পৌঁছে গেল। এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে না, এই জঙ্গলে কিছু হরিণ, বানর, ময়ূর এইসব থাকে। তারা অনেকটা পথ হাঁটার পর ক্লান্ত হয়ে গেল। একটা ফাঁকা জায়গা দেখে তারা বিশ্রাম নিল, আর বাড়ি থেকে আনা খাবার একসাথে বসে খেতে থাকলো। বেশ কিছুটা বিশ্রামের পর তারা আবার পথ চলতে শুরু করলো। পথে যেতে যেতে তারা ময়ূর দেখলো, হরিণ দেখলো এবং অনেক বানরও দেখতে পেল। আরও কিছুটা যাবার পর তারা একটা ঝর্ণা দেখতে পেল। সেই ঝর্ণার জলে তারা সবাই স্নান করে নিল। স্নান করার সময় তাদের ভীষণ মজা হচ্ছিল। স্নান শেষ হলে তারা আবার ঝটপট তৈরি হয়ে নিল। তারপর আবার পথ চলতে শুরু করলো। এরপর তারা জঙ্গলের মধ্যে একটা নদী পেল, আর সেই নদী পেরোনোর জন্য একটা অনেক পুরনো কাঠের ব্রিজও দেখতে পেল। সেই কাঠের ব্রিজের উপর দিয়ে তারা সহজেই নদী পেরিয়ে গেল। নদী পেরোনোর পরেই তারা একটা গুহার কাছাকাছি চলে আসলো। পল্টাদা বলল, এই গুহার মধ্য দিয়েই রাস্তা, সবাই মশাল জ্বালিয়ে চলো গুহার ভেতর দিয়ে আমরা পাহাড়ের ওই প্রান্তে পৌঁছে যাই। সবাই ঝটপট মশাল জ্বালিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো। গুহাটা খুব ছোট, কিন্তু বেশ ঘন অন্ধকার ছিল। তারা গুহার বাইরে বেরিয়ে আসতেই দূর থেকে দেখতে পেল সেই পুরনো রাজবাড়ি। কিন্তু রাজবাড়ির সামনের নিস্তব্ধতা তাদের মনে ভয় ধরিয়ে দিল। তারা বাইরে থেকে কিছুক্ষণ রাজবাড়িটাকে দেখছিল। রাজবাড়ির কাছাকাছি আসতেই তারা দেখল রাজবাড়িতে প্রবেশ করার জন্য একটা দরজা খোলা আছে। তারা 4 জনে মশাল জেলে সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরটা ভীষণ অন্ধকার ছিল, কিন্তু মশালের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল। দরজা দিয়ে প্রবেশ করতেই তারা যে ঘরের মধ্যে আসলো, সেই ঘরে কোণায় একটা বড় বাক্স রাখা ছিল। সবাই বাক্সের কাছে গেল। বাক্সটায় কোনো তালা দেওয়া ছিল না। তারা বাক্সটা খুলতেই সবার মন খুশিতে ভরে উঠল। সেই বাক্সের মধ্যে অনেক পুরনো দিনের অনেক খেলনা ছিল। সবাই খুব তাড়াতাড়ি খেলনাগুলো ব্যাগের মধ্যে ভরে নিল। যখন তারা ব্যাগের মধ্যে খেলনাগুলো ভরছিল, বেশ শব্দ হচ্ছিল, আর সেই শব্দে ঘরের মধ্যে থাকা বাদুড়গুলো
ডানা ঝটপট করতে শুরু করে দিল। তারা উপর দিকে তাকিয়ে দেখল গোটা ঘরময় অনেক বাদুড় রয়েছে। তারা কিছুটা ভয় পেয়ে গেল। আর তারপরেই হঠাৎ করে একটা বাচ্চার গলায় তারা শুনতে পেল, আমার কাছে আরো জ্ঞান আছে। ভীষণ ভয় পেয়ে তারা চারজন রুদ্ধশ্বাসে দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। প্রাসাদের বাইরে বেরিয়ে আসার পর তারা একটা বয়স্ক লোককে দেখতে পেল। সেই বয়স্ক লোক তাদের কাছে এসে বলল, তোমরা কি প্রাসাদের মধ্যে গিয়েছিলে? প্রাসাদের মধ্যে একদম যেও না, ওখানে দুষ্টু লোকেরা থাকে আর অন্যদেরকে বাচ্চার গলার আওয়াজ করে ভয় দেখায়। তোমরা এখানে বেশিক্ষণ থেকো না, তোমরা বাড়ি যাও। বৃদ্ধ লোকটিকে ওরা বিদায় জানিয়ে বাড়ির পথ ধরল। যে পথে ওরা রাজবাড়িতে এসেছিল সেই একই পথে ওরা হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তারা যে যার বাড়ি পৌঁছে গেল। বিপিন সারাদিনের হাঁটাহাঁটিতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেল।